তেসরা জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির ৩,০০০ টাকা রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে এখনো বহু মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যারা ৩রা জুন টাকা পাননি তারা কবে টাকা পাবেন? আর ফর্ম জমা দেওয়ার পরেও কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন? জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যারা ৩রা জুন ২০২৬ তারিখে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির ৩,০০০ টাকা পাননি, তারা জুনের প্রথম সপ্তাহের মধ্যে বা পরবর্তী ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ৩ই জুন এর মধ্যেই যাদের ফর্ম ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারাই কেবল প্রথম দফায় টাকা পেয়েছেন। বাকিদের আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে ৩রা জুন টাকা না পাওয়ার মূল কারণগুলি। জেনে নিন। দেরিতে ফর্ম জমা দেওয়া। আপনি যদি প্রথম বা দ্বিতীয় জুনের দিকে কিংবা তার পরে ফর্ম জমা দিয়ে থাকেন তবে কম সময়ের কারণে আপনার আবেদনটি ৩ই জুন তালিকায় নথিভুক্ত হতে পারেনি। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড ও মোবাইল নাম্বার সঠিক নিয়মে লিংক করা না থাকে তবে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এরপর রয়েছে যাচাইকরণ প্রক্রিয়া বাকি। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক হলেও এই প্রকল্পের টাকা পেতে নতুন করে ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে। আপনাদের সেই ফর্মটি সরকারিভাবে সম্পূর্ণ ভেরিফাই হতে কিছুটা সময় লাগতে পারে। এরপর রয়েছে ফর্ম জমা দিলেও কারা এই ৩,০০০ টাকা পাবেন না। প্রথমত, আপনি ফর্ম জমা দিলেও সরকারের নির্দেশিকা ও যোগ্যতা মানদণ্ড অনুযায়ী এই ক্যাটাগরির মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। প্রথমেই রয়েছে নির্দিষ্ট বয়স সীমার বাইরে। আবেদনকারীর মহিলার বয়স যদি ২৫ বছরের কম অথবা ৬০ বছরের বেশি হয় তবে তিনি এই টাকা পাবেন না। তারপরে রয়েছে সরকারি চাকরি ও পেনশনভোগী। পরিবারের কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা সরকারি পেনশন পান তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। এরপর রয়েছে আয়করদাতা। আবেদনকারীর মহিলা বা তার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তবে তার ফর্ম বাতিল করা হবে। এরপর রয়েছে ভুল তথ্য ও অসম্পূর্ণ ফর্ম। ফর্মে যদি ভুল তথ্য দেওয়া হয় কিংবা প্রয়োজনীয় নথিপত্র যেমন আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কাস্টমার সার্টিফিকেট ইত্যাদি সঠিকভাবে জমা না দেওয়া হয়। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের জটিলতা। ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না থাকলে বা অ্যাকাউন্ট হোল্ডারের নামের বানানে বড় ধরনের ভুল থাকলে টাকা ঢুকবে না। এরপর আপনাকে কি করতে হবে? আপনার টাকা পেতে দেরি হলে স্থানীয় ভিডিও অফিস, এসডিও অফিস বা ১৫, ১৬ ও ১৭ জুনের বিশেষ জনকল্যাণ শিবিরে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এছাড়াও নতুনরা চাইলে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন।